কোরআন বিজয় হবে। সুতরাং তোমাদের কথা অনুযায়ী আমরা চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ওরম সম্রাট তোর কথা অনুযায়ী আমি চলবো না। তুই দুনিয়া দিতে পারোস, আমার আল্লাহর কাছে দুনিয়ার একটা মশক পাতার সমান দাম নাই, সুতরাং তোর কথা আমি চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দী করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন জেলখানায় বন্দী করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ পর্যন্ত খাবার বন্ধ রাখা হলো। ডাক্তার পাঠানো হলো। আমি তো মনে করি ওই যে 1 সপ্তাহ পর ডাক্তার পাঠানো হলো, কেন পাঠানো হলো একটু বুঝেন, ভালো করে বুঝে দিকে মনোযোগ দেন। নবীর সাহাবী, যুদ্ধের সেনাপতি, সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে 7 দিন পর হলো ডাক্তার পাঠানো হলো। দেখো বেঁচে আছে না মরে গেছে, খাওয়ার দরকার আছে না নাই, বাচ্চাটুকু তার খোঁজ নেওয়ার জন্য একজন ডাক্তার পাঠাইছে। কিন্তু এর চাইতে বড় স্বৈরাচার আমরা কয়েকদিন আগে দেখছি যে আলেমদেরকে এমন আইনা ঘরে রাখছে, বছরকে বছর ঠিকভাবে খোঁজ খবরও রাখে নাই। আল্লাহর সাইদিকে শহীদ করা হয়েছে, আপনারা বিশ্বাস করেন কি করেন না? এত হাসি খুশি একটা মানুষ, তার যেভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলবেন না? আমি বলেছিলাম আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দেখে থরথর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, ঠিক না? এই যেগুলো বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ডাক্তার পাঠানো হলো। ডাক্তার পাঠানোর পর ডাক্তার হলো রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় আর বাঁচবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডাক্তারকে রোম সম্রাট বলে দিল, ও ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে জিজ্ঞাসা করো 7 দিন আগে যে সুসংবাদটা আমি দিয়েছিলাম, এই সুসংবাদটা তারে আমি আবার দিলাম, সে যদি এখনো মেনে নেই, আমি আমার মেয়েকে তার কাছে বিয়ে দেব, অর্ধেক রাজ্য আমি তারে দিব, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব হবে না, তুমি তারে বলে দাও ফিরে আসার জন্য। ডাক্তার কি বলল, এখন তোমাকে রোম সম্রাট সময় দিয়েছেন, এখনো ফিরে আসতে পারো, বাড়ি গাড়ি নারী কিছুর অভাব হবে না, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়া তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন। বাচ্চা ঠিক আছে, কমপক্ষে তারে বাঁচায় রাখো, আর কিছু সময় দাও। এখন বাঁচায় রাখার জন্য তুমি তার দিবা সুরের গোশত আর মদ, হালাল না হারাম? হ্যাঁ, শুকরের গোশত, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে কিচ্ছু নাই, আছে শুকরের গোশত, আছে মদ, পানিও নাই, শান্তি হয়ে গেছে। এমন টাইমে যদি তিনি খাইতেন, হারাম ছিল তখন, হারাম না, তখন হালালই ছিল, তখন তিনি জীবন বাঁচানোর তাগিদে খেতে পারতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, মদ আর শুকরের গোশত 7 দিন পরে আমার সামনে আসছিস কেন? এই মদ আর শুকরের গোশত নিয়ে যাবি নাকি আমি লাথি মেরে সরাইয়া দেব? আল্লাহু আকবার। তুই নিয়ে যাবি কিন্তু আমি লাথি মেরে সরাইয়া দেব। অবস্থাটা বুঝেন, ঈমান কারে বলে? ঈমান কারে বলে? তাদের সামনে এত সুসংবাদ দেওয়ার পর তারা প্রতিবাদ করেছে, এটা ছিল নবীর আদর্শ, এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আমরা বসে বসে আল্লাহ খাই। মুসলমান এরকম ভাবে যদি মরে যান, বিপদ আছে কিন্তু বলে দিলাম। এজন্য আগামী থেকে যদি বাঁচতে চান, কবরে গিয়ে যদি আল্লাহর কাছে হিসাব দিতে চান, তাহলে যখনই কোরআনের বিরুদ্ধে কথা হবে, যখনই আল্লাহর বিরুদ্ধে কথা হবে, তখন প্রতিবাদ করার দরকার আছে না নাই? এবার আসেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে মদ দেওয়া হলো, শুকরের গোশত দেওয়া হলো, উনি বললেন লাথি মেরে সরাই দেব। ডাক্তার রোম সম্রাটের কাছে গিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফার তেজ কত দেখছেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, ওটা লাথি মেরে সরাই দেবে। এবার রোম সম্রাটের মেজাজ গেছে গরম হইয়া।
কষ্ট হচ্ছে? 5 মিনিট শেষ করে দিচ্ছি। 5 মিনিট আপনাদের সুবিধা না আমার সুবিধা? হ্যাঁ গজল সারা আগে কি করছিলেন? এখন না কথা বলে পাশে মন তখন তো সবচেয়ে বলে করে দিচ্ছিলেন। আমার ভাইয়ের আমার মুরব্বী বলছি না, আপনারা কি করছেন? এই জন্য অনেক শিক্ষা আছে এখানে, শুনুন ভালো করে শুনুন। ইমানের পাওয়ার মানে ইমানের পাওয়ার কি হবে? বেড়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এবার মানল না, তার সুসংবাদ ফিরে দিলে এবার রোম সম্রাট বলল, তেল গরম করো, তেল গরম করো, কড়াইয়ের ভিতরে তুয়ার ভিতরে তেল গরম করো। তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সেই কড়াইয়ের সামনে নিয়ে যাওয়ার জন্য 2 জন লোক দেওয়া হলো। এমন অবস্থা, এমন ক্ষুধার্ত, যদিও তিনি ক্ষুধার্ত, খাবার নাই, পানি নাই, কিন্তু যারা ইমানদার এরা যদি দুনিয়ার খাবার নাও খায়, তাদের সাধারণত দৈহিক শক্তি, তাদের শারীরিক শক্তি দুর্বল হতে পারে, কিন্তু ইমানি শক্তি তাদের দুর্বল হয় না, বরং আরো কি হয়? সবল হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে এবার তোমার সামনে 2 জনের কাঁধের উপর ভর দিয়ে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় রইলেন সেখানে। একদিকে ক্ষুধা, আর একদিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবন হয়তো চলে যাবে এখন। কিন্তু বলেন তো আপনারা, প্রকৃত ইমানদার যারা, এরা সবচাইতে কোন মৃত্যু বেশি কামনা করে? বলেন। নবীজির একজন প্রিয় সাহাবী, নাম ছিল আগে আব্দুল উজ্জা, নাম হয়েছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক লোক আপনারা সেদিকে আমি যেতে চাই না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাড়ি গাড়ি ছেড়ে, এমনকি তার কাছ থেকে কাপড়টা পর্যন্ত তার চাচা কিনে নিয়েছিল, সব কিছু ছেড়ে দিয়ে শীতের মধ্যে গভীর রজনীতে নবীর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার জন্য দাঁড়ায় আছি। নবীজি গো, আপনার চেহারাটা বড় সুন্দর, যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা, এখন আমার নাম আব্দুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। আপনি কিছুদিন আগে আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। নবীজি বললেন, তুমি না বড় ধনী মানুষ, আজকে দেখা যায় ছোট্ট একটা কাপড় পরে তুমি এসেছো আমার কাছে। আব্দুল্লাহ রে, কারণটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, এক আল্লাহকে স্বীকার করার কারণে আমার চাচা আমার কাপড়টা পর্যন্ত আমার করতে দেয় নাই, আমার উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার। আমি বলেছি, চাচা আমি উলঙ্গ হতে পারি, আমি বাড়ি হারা হতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা সেকেন্ডের জন্য আমি যেতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে 2টা কাপড় দিয়ে দিলেন। আব্দুল্লাহ রে, এই যে না, আমি আমার পরনের 2টা কাপড় তোমার হাদিয়ে দিয়ে দিলাম। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 2টা জামা পেয়ে বড়ই খুশি। এরপরে নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে, তোমার জীবনের কোনো আশা আছে নাকি বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটা আশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার শহীদ মরণ দেয়। কি মরণ? কোন মরণ? কেন শহীদ মরণ চাইলেন? নবীজি বললেন, শহীদ মৃত্যু যার হবে, সেই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা, একটা পিপিলিকে কামড় দিলে যে কষ্ট হয়, সেই কষ্ট তার হবে না। কবরে গেলে পরে মন কান্নাকে আসবে না। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু শহীদ যারা হবে তারা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। সম্মান কম না বেশি? এবার রক্ত ঝরতে থাকবে দেহ থেকে। আল্লাহ জিজ্ঞাসা করবে, শহীদ তুমি আমার জন্য কে নিয়ে এসেছো? শহীদ বলবে, আল্লাহ তাআলা। সাধারণ মানুষরা বলবে, নফসি 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 নফসি, কিন্তু শহীদ বলবে, আল্লাহ তাআলা কি করছি তুমি কি চায়া দেখো না? আল্লাহু আকবার। ও পরিমাণ করবে। আমার আল্লাহ বলবেন, আমার দিন কায়েমের জন্য, আমার ইসলামের জন্য তুমি শহীদ হয়ে গিয়েছিলে, এই জন্য আজকে বিনা হিসাবে আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানিয়ে দিলাম। জান্নাতে গেলে পরে আর বিদ্ধ হওয়া লাগবে না।
যুবক থাকবেন, যুবক জীবনে বৃদ্ধ হবেন না। দুনিয়াতে বৃদ্ধ আছে না নাই?